ওকে, আমরা ক্রোমে আসবো। ক্রোমে এসে www.fiverr.com, ওকে, fiverr.com, fiverr.com লিখে সার্চ করলে ফার্স্টে যে ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসে, এখানে আমরা লিখবো হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন লিখলে ফার্স্টে যে ইয়ে আসতেছে, এগুলো হচ্ছে ফেসবুক পেজ প্রমোশনের বিভিন্ন সার্ভিস যারা প্রোভাইড করতেছে। আপনারা যেই যেখানে যে কালকে যেই যেটা আমরা দিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া প্রমোশন একটা রিপোর্ট দিয়েছিলাম, রাইট? ওই একই বিষয়ের ভিতরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সবগুলো প্রমোশন করা যাবে। এটা কি সবাই বুঝতে পেরেছেন, বা এটা কি সবাই জানেন, বা এটা কি সবাই কি দেখেছেন? সবগুলো যাবে। হ্যাঁ, তাহলে ওই একই বিষয় এখানে আপনি ইনস্টাগ্রাম সিলেক্ট করলে ইনস্টাগ্রাম, টুইটার সিলেক্ট করলে টুইটার, এবং তা আপনি বিভিন্ন সার্ভিস আপনি এখান থেকে প্রোভাইড করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, ফাইবারে যদি আমরা কাজ আপলোড করি এক সপ্তাহের ভিতরে আমরা কম করে 2-3টা ক্লায়েন্ট অবশ্যই পাবেনই। যদি আপনি 24 ঘন্টা অন থাকেন বা 12 ঘন্টা অন থাকেন, সারা রাত যদি আপনি অ্যাক্টিভ থাকেন, অবশ্যই আপনি দুই তিনটা ক্লায়েন্ট অবশ্যই পাওয়া যাবে, মাস্ট বি। কিন্তু সেইগুলোতে আপনি সুন্দর করে ম্যানেজ করতে পারলে আপনি দুই তিনটা অর্ডার পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে, আমরা যদি কোনো ফেসবুক পেজ প্রমোশনে এই সার্ভিসটা যদি আমরা হচ্ছে সেল করতে পারি ফাইবারে, তাহলে গিগ যেখানে দেখতে পাচ্ছি কতটা গিগ, প্রায় 58,000 গিগ। 58,000 গিগের ভিতরে দেখবো যে আমরা হচ্ছে একটা দুইটা কাজ পেয়ে গেলে কিন্তু আমাদের গিগ কিন্তু ফার্স্ট পেজে চলে আসবে, দেখছেন? উনি 58,000 গিগের ভিতরে ওনার গিগটা দেখেন যে 4টা কাজ পেয়েছে মাত্র, তাই ওনার এই 4টা রিভিউ পেয়েছে, তাই মাত্র ওনার গিগটা ফার্স্ট পেজে চলে আসছে। সেক্ষেত্রে এই দেখছেন, উনি মাত্র 2টা কাজ পেয়েছে, দেখতে পাচ্ছি আমরা। উনি 2টা রিভিউ পেয়েছে 5 স্টার। ভালো যদি রিভিউ পান, ভালো যদি এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু এই গিগটা ফার্স্ট পেজে চলে আসবে। ফার্স্ট পেজে চলে আসলে প্রত্যেকদিন দেখবেন যে আপনি 5টা 7টা করে হিউজ পরিমাণে ক্লায়েন্ট মেসেজ করবে, এবং একদিনেরই অনেকগুলো ক্লায়েন্ট আপনি পেয়ে যেতে পারেন, ওকে। সেক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এই সার্ভিসটা আমরা খুব সুন্দর করে প্রদান করার চেষ্টা করব। আমরা একটা দুইটা ক্লায়েন্ট পেলে আমরা সামনের দিকে সবার সামনে গিগ চলে আসবে। সবার সামনে কি হবে, মনে করেন যে হচ্ছে বাজারে অনেকগুলো দোকান থাকে না, পিছনের দোকানগুলো তো সেল কম হয়, রাইট? পজিশনের দোকান থাকলে সেল বেশি হয়। তাহলে আপনি সবার সামনে আসলে সবার সার্চ রেজাল্টের সামনে আসবে, এবং হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যাবে, এই তো। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এটা দেখলাম, জানলাম, বুঝলাম। এখন হচ্ছে এটা টাইটেল, ডেসক্রিপশন এগুলো লিখবো। এগুলো টাইটেল ডেসক্রিপশন লিখবো। এটা হচ্ছে টাইটেল। আমি একটা কি টাইটেল লিখেছি, দেখেছি ফেসবুক পেজ প্রমোশন। দেখেন যে এদের ভিতরে ভিতরে কারো কোথাও লেখা আছে ফেসবুক, দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা আছে, এবং ফেসবুক পেজ দেখেন প্রমোশন লেখা আছে, তাহলে ফেসবুক পেজ প্রমোশন এটা চলে আসতেছে। এখানে আছে ফেসবুক পেজ, এই যেখানে কোথাও প্রমোশন লেখা আছে, তাহলে টাইটেলের ভিতরে এমন কোনো অর্গানিক্যালি এই যেখানে এই টাইটেলে যদি আমি লেখা থাকতো অর্গানিক্যালি ফেসবুক পেজ প্রমোশন, তাহলে কিন্তু এটা আসতো। তাহলে টাইটেলের ভিতরে এমন কিছু পয়েন্ট অ্যাড করবেন যেগুলো হচ্ছে মানুষ সবাই সার্চ করে। আমি একটা মোবাইল বিক্রি করবো, আমি যদি টাইটেল দেবো মোবাইল বিক্রি করবো, তাহলে তো কেউ যদি মোবাইল বিক্রি করবে এই কথাটা সার্চ করলে আসবে। আর যদি বলে মোবাইল আমি বিক্রি করে থাকি, মোবাইল আমি আপনারা কম কম টাকায় মোবাইল কিনতে পারবেন, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চান, এরকম তো অনেকগুলো পয়েন্ট লিখি, তাহলে কিন্তু টাইটেলটা এমন একটা স্কিপালা টাইটেল হবে, 3-4 রকম মানুষ যদি তাদের ভাবনা থেকে যদি অনেকগুলো ভাবনা থেকে যদি সার্চ করে, তাহলে কিন্তু আসবে। টাইটেল সম্পর্কে সবাই ক্লিয়ার? একজন বলেন তো আমি কি বললাম। মানে সবাই কি ক্লিয়ার, টাইটেল কি, কেমনে কি, খাওয়ার জিনিস নাকি? বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, তাহলে এটা যে ইনি কাজ করে ফাটাই ফেলতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, ওনার তো দেখবো না, আরেকজনটা দেখবো না, কি দেখবো? কারোর তো দেখা লাগবে না। আপনি পয়েন্ট থাকতে হবে। ক্লিয়ার সবাই? উনি তো ঘুমায় থাকলো না, কোটি টাকা ইনকাম হবে। আপনি তো নতুন অবস্থাপিত তো হবে না, রাইট? তাহলে ওর সাথে আপনি সাথ করে লাভ নাই। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। আমরা হচ্ছে তাহলে টাইটেল আমরা কয়েকজনটা দেখে টাইটেলটা আমরা ম্যানেজ করতে পারবো, রাইট? এই টাইটেলটা ম্যানেজ করলে ঝামেলা শেষ। এখন হচ্ছে এই ঝামেলা সবকিছু আমাদের চ্যাট জিপিটি এখন একটা সফটওয়্যার আছে, দেখছেন? উনি 93টা অর্ডার মানে রিভিউ পেয়েছে, কাজ কতটা করেছে ঠিক নাই, এবং ওনার 3টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন? 3টা অর্ডার মানে 3টা ক্লায়েন্ট ওনাকে কাজ দিয়ে রাখছে। এই দেখবেন যে একেবারে কয়েকটা কাজ পেয়েছে, কিন্তু এদের অর্ডার অনেক পেন্ডিংয়ে পড়ে আছে, ওকে। ইনি দেখি কি অবস্থা। এনার অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে নাকি বোঝা যাচ্ছে না। 3টা অর্ডার তাও কিন্তু সামনে চলে আসছে, ইনি প্রায় 23টা অর্ডার পেয়েছে।
এইগুলো হাইড করা আছে, হাইড করা থাকলে সেগুলো আমরা বুঝতে পারবো না কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, কেমনে কি হইতেছে। ওকে, যাক আমরা ক্লাস সামনের দিকে আগাই। এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা আহ, ইয়ে এই কাজটা টাইটেল ডেসক্রিপশন এগুলো আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে আমরা বাকিটা লিখে কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, এই যে আমরা যে কোনো একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো সবার সেমই হবে। ওকে, ক্যাটাগরির কোন ক্যাটাগরি ভিতর পড়ে? ডিজিটাল মার্কেটিং, সোশিয়াল মিডিয়া মার্কেটিং, অর্গানিক, সোশিয়াল প্রমোশন। এই ক্যাটাগরি মানে এই ক্যাটাগরির ভিতর সবগুলো পড়বে। আপনি যেমন হচ্ছে একটা গিগ আপলোড করতে যাবেন, টাইটেল টাইটেল লিখতে বলবে, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, তাহলে আপনি এই ক্যাটাগরি পড়তেছে, এগুলো আপনি ইয়ে করে নেবেন। এগুলো আপনি উম, আপনি খাতায় লিখে নেবেন সুন্দর করে, যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, আমাদের সাবজেক্ট হচ্ছে ফেসবুক পেজ প্রমোশনের সাবজেক্ট। ওকে, এটা খাতাতে লিখবেন বা নোটে লিখবেন বা যেখানে লিখেন। ওকে, ফেসবুক পেজ প্রমোশন, এবং এটা হচ্ছে ক্যাটাগরি, তিনটা হবে ক্যাটাগরি, একটা টাইটেল লিখবেন দেখে দেখে বানায়ে সুন্দর করে। আর এটা হচ্ছে কি সার্ভিস অ্যাবাউট। অ্যাবাউট মানে এই সম্পর্কে বিস্তারিত। আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেক জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। তুমি কি চাও যে তোমার ফেসবুকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করার জন্য, তুমি কি চাও তোমার ব্যবসাটা দ্রুত গ্রো করার জন্য, তাহলে তুমি ঠিক জায়গায় আসছো। আমি ফেসবুক নিয়ে 6 বছর ধরে, দিনাদের মতো বয়ান দিবে না, আমি ফেসবুক নিয়ে 6 বছর ধরে কাজ করে আসছি। আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে ক্লায়েন্টকে সন্তুষ্ট করা। তুমি যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, এরকম একটা শর্ট একটা অ্যাবাউট লিখে দিতে হবে। এই অ্যাবাউট এখানে হচ্ছে সার্ভিস, আমি কি কি সার্ভিস প্রোভাইড করবো। প্রমোট প্রমোট ইউর বিজনেস টু ইউর টার্গেটেড অডিয়েন্স, মানে বিজনেসটা প্রমোট করবে টার্গেট অডিয়েন্সের কাছে। ওকে, আমরা এরকম কি কি সার্ভিস, টার্গেটেড লোকেশন। ওকে, এই যে এই কিছু কিছু পয়েন্ট মানে সার্ভিস, যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করবো সেগুলো, মানে আমরা টার্গেটেড লোকেশন, মানে আমরা যেই ফলোয়ারটা দেবো সেটা টার্গেটেড লোকেশনের কাছে পৌঁছাবে। এখানে কিছু পয়েন্ট, এগুলো খুব একটা কার্যকর না, কিন্তু এগুলো দিবেন। ওকে, আমি যে আরো যে এক্সপার্ট আছে এখানে, 58,000 এক্সপার্ট আছে, আমাকে কেন নিবে? আমি 24 আওয়ার মানি ব্যাক গ্যারান্টি দেবো, 100% মানি ব্যাক গ্যারান্টি দিতে পারি। তাই এমন একটা কথা লিখতে পারেন যে আমার থেকে নিলে এই সার্ভিসটা, মানে আমি 100% মানি ব্যাক গ্যারান্টি, কাজে যদি কোনো সমস্যা হয় টাকা ব্যাক দেবো, এরকম কথা। ওকে, 24 আওয়ার সাপোর্ট দিব। ওকে, এইখানে আপনি একটা নোট লিখে দেবেন, যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই পার্টটা টোটালি কমপ্লিট। নিচের দিকে হচ্ছে ট্যাগ, এই ট্যাগগুলো সবার একই হবে। ওকে, এই ট্যাগগুলো আপনি এদের দেখে দেখে ট্যাগগুলো দিয়ে দেবেন। হচ্ছে ফেসবুক মার্কেটিং, হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ওকে, এই যে এই ক্যাটাগরি গেল, টাইটেল গেল, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কারো দেখে দেওয়া যাবে না। এই পয়েন্টগুলো আমি হচ্ছে চ্যাট জিপিটি লিখে নেবো, চ্যাট জিপিটি থেকে। মনে করেন আমি টাইটেল লিখেছি অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, এই টাইটেল আমি একটা বানায় লিখেছি, মনে করেন এটা দিই। আমি এখন এটাকে চ্যাট জিপিটি থেকে লিখে নেবো, চ্যাট চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, আপনি এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, সিম্পল। ইনি অনেক ইনাকে যা বলবেন, ইনাকে যা গাইড করবেন, ইনি অনেক হেল্পফুল। আপনার সাথে সারাদিন আপনার সাথে কথা বলবে, সারাদিন আপনাকে সবকিছু লিখে দেবে, অনেক হেল্পফুল। কিন্তু সময় সময় গাঞ্জাও খায়। আমার কথা শুনতে পাচ্ছেন? সময় সময় মানে দেখবেন যে ভুলভাল বকতেছি, মানে কাজ মনে করেন যে 100টা কাজের ভিতরে একবার সবকিছু ঢেলে দিয়ে দিবে, মানে ওর সেন্স হারাই ফেলে সময় সময়, বুঝছেন? সবাইকে ক্লিয়ার আমার কথা? ওকে, আমরা হচ্ছে এখানে লিখবেন যে ফাইবার ফাইবার গিগ ডেসক্রিপশন, ফাইবার গিগ ডেসক্রিপশন। এখন টাইটেলটা দিয়ে দিবেন, এখানে লিখবেন যে ফাইবার গিগ ডেসক্রিপশন, তারপর টাইটেলটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে উনি দেখেন যে উনি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন ওনাদের মতো। এই যে টাইটেলও উনি দিয়ে দিয়েছে, অর্গানিক অফ ইয়োর ফেসবুক। এখানে দেখেন তো কথাটা অনেক সুন্দর করে লিখেছে, অর্গানিক অফ ইয়োর ফেসবুক পেজ ফর রিয়েল গ্রোথ। ওকে, এই যেখানে দেখেন যে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে, দেখছেন ডেসক্রিপশন লিখে দিয়েছে। তারপরে এখানে হচ্ছে কি যেন কি কি সার্ভিস পয়েন্ট, সার্ভিসগুলোর নাম লিখে দিয়েছে। এখানে আপনি কি কেন চয়েস করবে, এখানে দেখছেন অনেক খুব সুন্দর স্মার্ট। আপনি এটা লিখতে গেলে 10 বছর সময় লাগতো, মানে আপনি লিখতেই পারতেন না, এত সুন্দর স্মার্ট ভাবে। এবং আবার স্টিকার গুলো দিয়ে দিছে। মানে কি সবাই কি পছন্দ, হেল্পফুল ইনাদের মতো কি হয়েছে? সবাই কথা বলেন। মানে আপনি দ্বারাই কি এত সুন্দর লেখা হয়তো? মানে 12টা বেজে যেত, রাইট? ওকে, এই যে এখানে দেখেন স্টিকার গুলো দেখেন, আবার যে স্টিকার গুলো লাগবে
একদম সেম সেম স্টিকার গুলো দিয়ে দিয়েছে, ওকে। এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এর চ্যাট জিপিটির মধ্যে 100% বিশ্বাস এরকম না, যেটা বললাম যে সময় সময় কিছু খাই এরকম কাজ করে, মানে সময় সময় দেখবেন যে সবই ভুল করতেছে। তাহলে দেখলে কিন্তু বুঝতে পারবে যে এর সাথে এটা মিলতেছে না, ভুলভাল কি লিখে বানা লিখে দিয়েছে উনি নিজেই জানে না। মানে বেশি যখন চাপ হয়ে যায় তখন ও মানে লোড সামলাতে পারে না, তখন কিন্তু ভুলভাল দেয়। সেক্ষেত্রে কপি করে মেরে দিবেন চোখ বন্ধ করে। এটা এটা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, নিজেকে না ছাড়া, ওকে। সেক্ষেত্রে এটা আপনি সুন্দর করে নিয়ে নেবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে, সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক কোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো নাম্বার শেয়ার করতে পারবেন না। এখানে আপনি দেখবেন যে এখানে কোনো নাম্বার টাম্বার চাইছে নাকি, কোনো নাম্বার বা ভিজিট করা ওই ফোন নাম্বারে, ফোন নাম্বার এরকম ইমেল অ্যাড্রেস বা কোনো নাম্বার টাম্বার, এগুলো কোনো কিছু থাকলে সেগুলো ডিলিট করে দিবেন। কারণ হচ্ছে এই কোনো টাইটেল বা গিগে বা কোনো কিছুতে কোনো নাম্বার শেয়ার করা যায় না। কাজ করবেন এখানে পেমেন্ট নেবেন সরাসরি। কোনো নাম্বার বা কোনো ইনফরমেশন যদি শেয়ার করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দেবে, নষ্ট করে দেবে, ওকে। মোটামুটি তাহলে আমরা টাইটেলটা আমরা রেডি করলাম এবং সাব ক্যাটাগরিটা রেডি করলাম, এবং হচ্ছে ডেসক্রিপশনটা আমরা রেডি করলাম, প্লাস হচ্ছে আমি সার্ভিস প্রদান করে সেটা রেডি করলাম, আমাকে কেন নিবে এটা রেডি করলাম। এবার নিচের দিকে ট্যাগ, এগুলো সুন্দর করে আমরা খাতাতে লিখবো বা নোটে লিখবো, ওকে। সবাই ক্লিয়ার? প্যাকেজটা যখন আমরা ইয়ে করবো, প্যাকেজটা যখন এই পাশে যে প্যাকেজ আছে, আমরা যখন অ্যাকাউন্টটা খোলার পর আমরা প্যাকেজটা এই পাশে আমরা দিয়ে দেবো। প্যাকেজটা বলা লাগবে না, আমি দেখাই দিব 1 মিনিট, আপনি ওখানে রুম কাটাই আছে, ঘর কাটাই আছে, ঘরের ভিতরে আমরা লাগাই দিব। কথা সবাই ক্লিয়ার? মানে সবাই কি পারবো? কোনো প্রশ্ন থাকলে বলেন ফার্স্ট। ওকে, বাসার কাজ থাকলো, এটা কালকে দেখতেছি, ওকে। ওকে, ইয়ে আছেন, কি যেন, জান্নাতুল আছেন আপনি? জান্নাতুল আছেন তো? Okay. হ্যাঁ, তাহলে 11টা ব্যাচে আসেন। জান্নাতুল উনি আহ, মানে আরো গভীরভাবে শেখার জন্য পার্সোনাল ভাবে ভর্তি হয়েছে। উনি তারপর হচ্ছে আরেকজন, 3জন মিলে একসাথে ক্লাস করবে। আচ্ছা, 11টার দিকে আসেন, ওকে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ।